হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আমি একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বাংলাদেশ ভোটার কার্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো সেটা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে আমি চলে এসেছি আজকে এই ভিডিও নিয়ে। এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি আপনাদের উপকার হবে। দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে আমাদের কাছে। আমি একটু জুম করা রয়েছে। আমি একটু ছোট করে দেখাই। বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন। মানে এটা সামরিক না, এটা অসামরিক অফিসিয়াল কাজবাজের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। আমি একটু জুম করে দেখাই। দেখেন, ফার্স্টে ক্রমিক নাম্বার দেওয়া আছে। এখানে লোক নিচ্ছে। ক্রমিক নাম্বার ১৯ পর্যন্ত লোক নিচ্ছে। এখানে অসংখ্য লোক নিচ্ছে। অনেক একটা বড় হিউজ সার্কুলার প্রকাশ হয়েছে। আপনারা অবশ্যই আবেদন করবেন। দেখেন, আমি এখানে দেখি প্রথম ইমাম আরটি। এটা হচ্ছে ১৪তম গ্রেডে। লোক সংখ্যা হচ্ছে ৩ জন। আমি বেতন স্কেলের কথা বলতেছি না, এটা আপনারা দেখে নেবেন। আর যদি আপনাদের এই সার্কুলার পিডিএফ ফাইলটা লাগে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করলে আমি আপনাদের এই পিডিএফটি দিয়ে দেবো। এবং আবেদন সংক্রান্ত কোনো বিষয় থাকলে, কোনো কথা বলতে ইচ্ছা হলে, যদি আপনাদের কোনো সমস্যায় পড়েন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করে দেবো। চলো আমরা সার্কুলারটা পড়ি। ইমাম আরটি, পদ সংখ্যা ৩ জন। ফাজিল পাস করা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে। ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ। সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকা লাগবে। দ্বিতীয়ত পরিবার কল্যাণ পরিদর্শিকা। এখানে ১৪তম গ্রেডে ৩ জন লোক নেবে। এসএসসি পাস বা সমমান পাস। এটা অবশ্যই কোনো শিক্ষিত বোর্ড হইতে জিপিএ 3.50 থাকা লাগবে। এবং এ বিষয়ে একটা ট্রেনিং থাকা লাগবে, প্রশিক্ষণ থাকা লাগবে। ধাত্রীবিদ্যা বা পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ থাকা লাগবে অবশ্যই। ৩ নম্বর দেখেন কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড নাম ১৬ নং গ্রেডে। লোক সংখ্যা নিয়ে ৫ জন। এটা হচ্ছে কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস থাকা লাগবে। এই ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বা পরীক্ষার্থীর ক্ষেত্রে এটা হবে। কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে সে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে, মানে আপনার কর্ম অভিজ্ঞতা থাকা লাগবে। ৪ নম্বর অফিস সহকারী নেবে। এসএসসি পাস, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বা সমান পরীক্ষা উত্তীর্ণ 3.50 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। আপনাদের উচ্চ মাধ্যমিককে সর্বনিম্ন 2.50 এবং এসএসসিতে বা মাধ্যমিককে 3.50 করে পাওয়া লাগবে। এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20টি শব্দ থাকতে হবে। পরেরটি দেখেন ড্রাফটসম্যান। এখানে লোক নেবে হচ্ছে 4 জন। এর এসএসসি পাসই নেবে। এসএসসি পাসে কমপক্ষে 3.50 উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। যানবাহন চালক, এক লোক সংখ্যা 1 জন। এসএসসি পাস, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি সার্টিফিকেট থাকা লাগবে। মানে আপনাদের কোনো পয়েন্টে কোনো বাধ্যবাধকতা নাই, আপনার ন্যূনতম এসএসসি পাস করলেই হবে। এবং জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকা লাগবে 3 বছরের। অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। আপনার যারা গাড়ি চালান ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকা লাগবে এটা। কার্পেন্টার, লোক সংখ্যা 7 জন নেবে। জেএসসি পাস, কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাস হতে হবে। এখানে কোনো পয়েন্টের কথা উল্লেখ নেই। এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকা লাগবে। 8 নম্বর দেখেন কমিউনিকেশন টেকনিশিয়ান। এখানে নেবে 23 জন লোক। এটা খুবই বড় একটা সংখ্যা লোক নিয়োগ দিচ্ছে। কমিউনিকেশন টেকনিশিয়ানে 23 জন লোক নেবে। এটা এসএসসি বা সমমান পাশ হলে হচ্ছে। কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমান পরীক্ষায় এবং ন্যূনতম 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে উত্তীর্ণ হওয়া লাগবে। মানে এটা আপনাদের এসএসসিতে 2.50 এবং এসএসসিতে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হওয়া লাগবে। এবং সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। এবং কম্পিউটার ও ইলেকট্রনিক বিষয়ে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেনিং থাকা লাগবে আপনাদের। সহকারী এপিএম বা ড্রাইভার, এখানে লোক নেবে 9 জন। এসএসসি বা সমমান পাশে উত্তীর্ণ হওয়া লাগবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে পাস করা লাগবে। এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের কর্ম অভিজ্ঞতা থাকা লাগবে। 10 নম্বর দেখেন ইলেকট্রিশিয়ান, লোক নেবে 12 জন। এটি এসএসসি পাস,
কোনো বোর্ড হইতে ন্যূনতম বিজ্ঞান বিভাগে, আপনারা যারা আর্টস কমার্স আছে তাদের হবে না, শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রন কোর্সের সনদপত্র ইলেকট্রিশিয়ান কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। চলেন আমরা 11 নম্বরে যাই। বুটমেকার লোক নেবে 3 জন। এটি জেএসসি বা সমমান পাস, কোনো স্বীকৃত পরিচিত জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকা লাগবে এবং বা জেএসসি পাস থাকা লাগবে, আর সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। লস্কর নেবে 2 জন। জেএসসি পাশে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট, সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। এখানে বলে দিই না যে কয় বছর অভিজ্ঞতা থাকা লাগবে বা কত মাসের অভিজ্ঞতা থাকা লাগবে, এখানে শুধু বলছে অভিজ্ঞতা থাকা লাগবে। আর 13 নম্বর আছে ওয়ার্ড বয় নিবে হচ্ছে 3 জন, জিএসসি পাস। শুধুমাত্র জিএসসি পাস হলেই হবে, আপনারা আবেদন করতে পারবেন ওয়ার্ড বয়তে। 14 নম্বরে দেখুন অফিস সহায়ক নেবে 4 জন, জিএসসি পাসে, তাহলে জিএসসি পাস হলে হবে। এবং এই যে অফিস সহায়কের যে 2 বছর অভিজ্ঞতা লাগবে, যে অফিস সহায়ক আবেদন করবে তাদের অবশ্যই 2 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে। তারপরে আয়া নেবে 3 জন, জিএসসি বা সমান পাস, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং জেএসসি বা সমপরীক্ষা উত্তীর্ণ। এখানে উত্তীর্ণ মালি নিবে হচ্ছে 2 জন, জেএসসি পাশে, জেএসসি পাস অবশ্যই জেএসসি পাস করতে এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। এবং মেস ওয়েটার নেবে হচ্ছে 3 জন, জিএসসি বা সমমান পাস, কোনো স্বীকৃত বোর্ডে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে শুধুমাত্র জেএসসি পাস হলেই হচ্ছে বাবুর্চি। এখানে সর্বাধিক লোক নেবে, বাবুর্চিতে 80 জন লোক নিচ্ছে। যারা আছেন, যারা বলবো যারা 8ম শ্রেণী পাস করছেন, বাবুর্চি রান্নাবান্নার বিষয়ে ভালো জানেন, তারা অবশ্যই এটা আবেদন করবেন। এর কোনো বাস্তব অভিজ্ঞতা লাগবে না, কিন্তু লোক সংখ্যা নেবে 80 জন। হতে পারে আপনার ভাগ্য থাকলে এটা হয়ে যেতে পারে। পরিচ্ছন্নতা কর্মী নেবে 22 জন, জেএসসি বা সমমানের পাস, কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি পাস করলেই হবে। এখন আপনাদের কাছে উল্লেখ করি বয়সসীমা, যে আপনারা দেখলেন 1 থেকে 19 পর্যন্ত যে সার্কুলারটি প্রকাশ হয়েছে, এর আমরা বয়সসীমাগুলো দেখি। প্রার্থীর বয়স 1/10/2024, তার মানে অক্টোবর মাসের 1 তারিখে প্রার্থীর বয়স, 24 অক্টোবর মাসের 1 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে অবশ্যই। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের বয়সসীমা 18 থেকে 32 বছর হবে, মানে 2 বছর তাদের জন্য শিথিলযোগ্য করা হয়েছে। বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত দুইটাই হবে, কারণ এটা যে অফিসিয়াল কাজ। যদি এটা সৈনিক হইতো তাহলে অবশ্যই অবিবাহিত হতো, যেহেতু এটা অফিসিয়াল সেহেতু বিবাহিত অবিবাহিত দুইটাই হবে। নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ, আবেদনকৃত পরীক্ষার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যারা আপনারা আবেদন করবেন তাদের মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি 1 থেকে 3 অনুযায়ী পুরুষ মহিলা প্রার্থীগণ এই লিঙ্কে যাবেন। আবেদন বিষয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনারা যদি আবেদন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আবেদনটি করে দেবো আপনাদের। এই ওয়েবসাইটে 1 থেকে 3 ক্রমিক, এই যে 1 থেকে 3 ক্রমিক যেই আমরা দেখাইছিলাম, এই যে একে ছিল ইমাম বার্টি পরিবার কল্যাণ, আর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান। এই 1 থেকে 3 এইটার জন্য এই ওয়েবসাইট ভিজিট করতে হবে আবেদনের জন্য। 4 আগস্ট 2024 10টা থেকে 17 আগস্ট 2024 ঘটিকায় রাত 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, মানে 4 আগস্ট থেকে 17 আগস্ট সময় দেওয়া হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমাদের পরবর্তী পেজে যাই, আমরা একটু ক্লোজ করি। আমরা যদি এখানে দেখি, একটু জুম করি, দেখেন এখানে আপনাদের দেওয়া আছে শিক্ষা যে আবেদন পদ্ধতি, রিক্রুটমেন্টের জন্য এই নিয়োগগুলিতে কিছু লিঙ্ক দেওয়া আছে এবং আবেদনের বিভিন্ন পদ্ধতি দেওয়া আছে। এটা আপনারা যদি আমার কাছে এই পিডিএফ ফাইলটা নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নক করবেন, আমি এটা আপনাদের দিয়ে দেবো। নক করবেন। তারপরে এখানে আবেদন ফি, বেতন গ্রেড অনুযায়ী 100 হতে সর্বোচ্চ 200 টাকা পেমেন্ট নেবে। আবেদন পদ্ধতি আপনারা আমার মাধ্যমে আবেদন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আবেদন করে দিতে পারবো। এখানে উল্লেখ করে দিয়েছে আবেদন ফি জমা দেওয়ার পর আর ফেরত প্রদান করা হবে না। আপনারা যদি আবেদন ফি জমা দিয়ে দেন, আর যদি আবেদন ফি জমা দিয়ে যদি আবেদন সাবমিট হয় বা না হয়, ফি জমা দেওয়ার পরে আবেদন ফি ফেরত পাবেন না, এখানে বড় করে উল্লেখ করে দেওয়া আছে। আর মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ করা হবে আপনাদের, ডপ টেস্ট করা হবে, এইচসিভি পরীক্ষা হবে, এইচআইভি টেস্ট হবে, সবই হবে আপনাদের। তারপরে দেখুন নিচে
ভর্তির সময় অস্বাভাবিক বা সংক্রান্ত এই যে আপনাদের যে সংশ্লিষ্ট কাগজপাতি এটা আপনাদের এই অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। বাট আপনারা যদি পিডিএফ ফাইলটা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি নিয়ে আপনারা এটা সম্পূর্ণভাবে দেখে রাখবেন। আর ভিডিওটি 10 মিনিটের বেশি হয়ে গেছে, আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না। আর এই পিডিএফ ফাইলটি নিতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আর যোগাযোগ করবেন এবং আমার ভিডিও বানাতে কোন জায়গায় আমার ভুল আছে, ত্রুটি আছে, কথাবার্তা কীভাবে পরিবর্তন আনতে হবে, যদি আপনাদের ব্যক্তিগত কোনো মত থেকে ভাই এইভাবে পরিবর্তন করে আপনি একটু আসতে বলুন বা জোরে বলুন বা যেভাবে হোক আপনাদের উপদেশগুলো দেবেন যা সেটা মেনে আমি আপনাদের নেক্সট ভিডিওগুলো প্রদান করব। এটা আমার দ্বিতীয় ভিডিও। সবাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কোনো ভুল নিউজ দিই না, সব সঠিক নিউজ এবং সবার আগে আমি আপডেটগুলো দিতে চাচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।